হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও আছি ভালো আল্লাহর রহমতে। গতকালকে আমাদের যে টপিকটি ছিল সেটি হচ্ছে প্যারাগ্রাফ অ্যান্ড হেডিং ট্যাগ নিয়ে। ওটি আশা করি সবাই বুঝছো এবং সবাই বাসায় আমার ভিডিও দেখার পরে করছো আমি আশা করি। যদি না করো তাহলে আজকে থেকে করবা। আর হচ্ছে একটি খাতা নিয়ে প্রত্যেকদিন পাঠ আকারে পাঠ টপিক এভাবে লিখে রাখবা, তাহলে সহজে তোমাদের মনে থাকবে। তো গতকালকের গুলো আমি মুছে ফেলছি এখান থেকে, তোমরা মুছে ফেলবা। বডি ট্যাগ শুরু এবং শেষ এখানে ইয়ে করবা। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউজিং অ্যাট্রিবিউট ইন এইচটিএমএল। এইচটিএমএল কিভাবে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউট কি এখন আমি ব্যবহার করলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। বরাবরের মতো H1 দিয়ে তোমরা হচ্ছে সরি, আজকে আমরা H2 দিয়ে কাজ করব, ঠিক আছে? H2 দিয়ে কাজ করব। শিফট ধরে পাশ আর শিফট ধরে রাইট বাটন ক্লিক করলে তোমরা হচ্ছে কোটেশনটি পেয়ে যাবে। ওখানে H1 H2 লিখলে এবং H2 লিখে এন্টার চাপ দিলে তোমাদের ট্যাগটি পূর্ণাঙ্গ হয়ে যাবে। আমরা এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি দিস ইজ মাই হেডিং, ঠিক আছে? লিখি আমরা সবাই দিস ইজ মাই হেডিং। শুরু করা সবাই, দিস ইজ মাই হেডিং। হেডিং লেখো সবাই, ঠিক আছে? দিস ইজ মাই হেডিং। তো এখানে হেডিং লিখলাম। এখন যদি আমরা এটিকে সেভ করি এবং রিপ্লেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখাটি চলে আসে। আর আমরা নিব একটি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে নিব। প্যারাগ্রাফের জন্য কি পি ট্যাগ। প্যারাগ্রাফের জন্য কি ট্যাগ ব্যবহার হয়? পি ট্যাগ। আর তারপরে আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে আসব। এখানে আসি লিখবো যে ডামি টেক্সট, ঠিক আছে? ডামি টেক্সট দেখতে পাচ্ছ লেখা আছে, তোমরা এখান থেকে দেখি টাইপ করে চলে আসো। তারপর যে কোনো একটি ইতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে অনেকগুলো লেখা দেখবে, আশা করি সকলে দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নেব। কপি তো আশা করি সকলেই জানো, অবশ্যই জানবা। কন্ট্রোলের রাইট বাটন ক্লিক করে টেনে ধরে তারপর হচ্ছে কপি করে নিয়ে নিবা। তারপর হচ্ছে আমরা এখন প্যারাগ্রাফে পেস্ট করে দেব, ঠিক আছে? প্যারাগ্রাফে পেস্ট করে দেব, কন্ট্রোল প্লাস ভি। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন লিখব কি অ্যাট্রিবিউট ট্যাগ। অ্যাট্রিবিউট ট্যাগ লেখার জন্য আমরা যে যে অ্যাট্রিবিউট মানে যেখানে অ্যাট্রিবিউট ব্যবহার করব ওখানে সরাসরি কোথাও ব্যবহার করব না, বাইরে ব্যবহার করা যাবে না। যেখানে ট্যাগটি শুরু হয়েছে ওখানে লিখবা। যেমন পি ট্যাগে এন্টার এন্টার করে এখানে লিখবে কি টাইটেল। আমরা এই লেখাটির টাইটেল লিখবো, ঠিক আছে? এই লেখাটির টাইটেল লেখার জন্য আমরা এখানে টাইটেল লিখে দিব। তোমরা দেখতে পাচ্ছ টাইটেল লেখার জন্য টাইটেল এবং সমান চিহ্ন এবং কোটেশন, ডাবল কোটেশন দিবা। সিঙ্গেল কোটেশন দিলে সমস্যা হয় অনেক সময়। ভিতরে যদি আমরা কোটেশন দিয়ে অন্য একটি লেখা লিখতে যাই তাহলে একটু সমস্যা হবে। তো আমরা ডাবল কোটেশন দিব। আমরা কি করব, টাইটেল লিখে এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে চলে আসবে। আর যাদের আসবে না, যারা নতুন, তাদের প্রথমবার আসবে না, প্রথমবার লিখতে হবে। পরে যখন লেখা শুরু করবে তখন অটোমেটিক চলে আসবে। এখন আমরা এই যে টাইটেলে কি লিখবো, যেমন টাইটেল প্রথমে দিতে হবে কি টাইটেল, তারপর হচ্ছে সমান চিহ্ন, তারপর হচ্ছে কোটেশন। এখন আমরা টাইটেলটা লিখবো, ঠিক আছে? টাইটেল কি লেখা যায়, ধরো আমি স্বাভাবিকভাবে এখন যেহেতু তোমাদেরকে শিখাচ্ছি সেই হিসাবে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ এটি আমরা ট্যাগ দিয়ে দিই, তাহলে তোমাদেরও ধরতে সুবিধা হবে, আমারও বোঝাইতে সুবিধা হবে আশা করি। অবশ্যই তোমরা লিখে ফেলো দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, লিখে ফেলো সকলে আমার সাথে। আর যারা মোবাইলে দেখতেছ, এখনো ল্যাপটপ যাদের নাই তারা দেখে যাও। আমি এটি শিখার আগে আমি মোবাইলে কয়েকবার দেখার পরে তারপর ল্যাপটপ নিয়েছি। তো আগে ভাগে শিখে রাখো, অনেক কাজে লাগবে। আমরা এখন এটিকে সেভ করব, ঠিক আছে? সেভ করে আমরা আমাদের যে তোমরা আমি তো এখানে করতে করতে অভ্যস্ত তাই আমি পারতেছি। তোমরা প্রয়োজনে তোমাদের ইয়েতে চলে যাবে, এখান থেকে কন্ট্রোলের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে গুগল ক্রোমে চলে যাবে,
ঠিক আছে? যদি না বোঝো আমাদের আগের ভিডিওগুলো দেখবা পুনরায়, তাহলে দেখতে পারবে। যখন আমরা রিপ্লেস করছি আমরা লেখাগুলো দেখছি, এখন দেখতেছি যে কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। যখন আমরা এই লেখাটির উপর ক্লিক করব বা এই লেখাটির উপর মাউসের কার্সারটি নিব, ভালো করে খেয়াল করো। তাহলে আমি বড় করে দিচ্ছি। এখন কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? শুধু যে লেখাগুলো আনছি ওগুলো আছে। যখন আমরা মাউসের কার্সারটি উপরে রাখবো, তাহলে এখানে কি লেখা আছে? দিস ইজ মাই পাস্ট প্যারাগ্রাফ। এটি তোমাদের ধরতে মনে হয় যে একটু ইয়ে করতেছে। এখানে লেখা আছে, দেখো, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। এটি কই থেকে আসে? যখন আমরা এখানে টাইটেলটা লিখেছি, কি লিখেছি? দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে? এই টাইটেলটা এখানে চলে আসছে। ঠিক আছে? যখন আমাদের ওয়েবসাইটে কেউ ঢুকবে, তখন আমরা আমাদের প্যারাগ্রাফ থাকবে, টাইটেল থাকবে। তাহলে এটি কি সম্পর্কে আমরা ছোট্ট আকারে একটি টাইটেল লিখে দেবো। যেমন এটা হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা অন্যান্য নাম ব্যবহার করতে পারবো। তখন যখন তোমরা শিখতে থাকবে তখন তোমরা অবশ্যই এমনি বুঝে যাবে। কিন্তু সেম আমরা যদি আমাদের হেডিং একটি ট্যাগ লিখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? সেম আমরা ওখানে লিখে দিব। তোমরা আমি যেহেতু লিখতে অভ্যস্ত, তাই আমি অতি শর্ট করার জন্য চাচ্ছি তোমাদের আহ, ইয়ের লেন্থটা যেন বেশি না হয়, ওই জন্য কপি পেস্ট করলাম। তোমরা হচ্ছে লিখবে, লিখলে তোমাদের টাইপিং স্পিড বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? দিস ইজ মাই ফার্স্ট হেডিং। কি লিখবো? হেডিং। বলা হয়েছে? হেডিং। ঠিক আছে? এখন আমরা এটিকে সেভ করব, Ctrl+S, এবং রিপ্লেস করব। রিপ্লেস করার পরে এমনি প্রথমত কিছু দেখাচ্ছে না। যখন আমরা এটি এখানে রাখবো, তখন দেখতে পাচ্ছ একটি লেখা চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট হেডিং। অ্যাক্টিভিটি ট্যাগ অনেক অ্যাক্টিভিটি ট্যাগ থাকতে পারে। আমরা আজকে একটি তোমাদেরকে বেসিক হিসেবে দেখাইলাম। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। তোমাদেরকে আমি বলছি যে আমরা অল্প অল্প করে সামনের দিকে আগাবো। অনেকে অ্যাডভান্স আছে জানি, তারপরে তোমরা দেখো। আহ যত দেখবে তত শিখবে, যত জানিবে তত জানিবে। তো ওই জন্য আমরা আজকে আর বাড়াচ্ছি না, আজকে আমাদের এতটুকু। আর তোমরা হচ্ছে হচ্ছে তোমরা এগুলা ইয়েতে তোমাদের বাসায় এগুলা নিয়ে অ্যানালাইসিস করবে, আরো বিভিন্ন অ্যাক্টিভিটি ট্যাগ ইয়ে করবে, ইউটিউবে সার্চ দিবে, এইভাবে শিখে ফেলবে। শিখে তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট তৈরি করব। আমি আশা করি আমার প্রথম ভিডিওতে আমি আমার হচ্ছে একটি আমার শোরুমের একটি হচ্ছে অনলাইন একটা ইয়া করছিলাম, ওইটি দেওয়া আছে, সকলে দেখবে পাবে। উম তো আজকে আমাদের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে অবশ্যই। আর তোমরা কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে পরের ভিডিওতে ভিডিওতে আমি তোমার ওই সমাধানটি করে দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।